হয়েছে রায় রামানন্দ, তাড়াতাড়ি কৃষ্ণ কথা শোনাও, কারণ সময় আমার খুব কম, তাড়াতাড়ি কৃষ্ণ কথা শোনাও। রায় রামানন্দ বলে, প্রভু বলো কি শুনতে চাও? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়। এ ব্যাখ্যা করলে 7 দিন লাগবে। রায় রামানন্দ সংবাদেই সপ্তাহ করা যায়। এত তত্ত্ব কথা এই রায় রামানন্দ সংবাদে আছে, এই 7 দিন শুধু রায় রামানন্দ সংবাদেই সপ্তাহ করা যায়। এত সুন্দর সুন্দর কথা এই রায় রামানন্দ মিলনে আছে। তো আছে তো আর 10 মিনিট, 7 দিনের কথা 10 মিনিটে আস্বাদন করতে হবে। বলো রাধা রানী কি? তো মহাপ্রভু বললেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়, কি করলে সাধ্য বস্তু লাভ হয়? রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন, জীবের প্রয়োজন পরম পুরুষার্থ বা সাধ্য তত্ত্ব নির্ণয় প্রমাণ সূচক শাস্ত্র শ্লোক তুমি আমার কাছে পাঠ করো। এখন রায় রামানন্দ বলছে, প্রভু স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্ত হয়। স্বধর্ম মানে নিজ ধর্ম। জীবের আসল ধর্ম কি? জীবের আসল ধর্ম, আসল ধর্ম হচ্ছে ভগবানের সেবা, ভগবানের ভজন। পরমেশ্বর বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচরণযুক্ত পুরুষ কর্তৃক আরাধিত হয়। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। যেমন আমাদের 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান যে যে বর্ণে জন্ম দিয়েছে সেই সেই বর্ণের ধর্ম পালন করতে বলছে। ব্রাহ্মণের ধর্ম যেমন পাঠ, পূজা, শাস্ত্র অধ্যয়ন করা। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তারপরে বৈশ্যের ধর্ম ব্যবসা করা। আর শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এইগুলো যদি কেউ করে তবু তার জন্ম ধন্য হয়। তো মহাপ্রভু বললেন, আচ্ছা ইহ হয় আগে কহ, এহ বাচ্চ আগে কহ, এর থেকে উত্তম কোন কথা বলো? রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য। বলছে, প্রভু এর চাইতেও জীবের শ্রেষ্ঠ ধর্ম হলো সে যা কিছু করবে সব কর্মের ফল ভগবানকে অর্পণ করবে। তাহলে আরো সে ভগবানের একান্ত নিয়োজন করতে পারবে। যা কিছু করবে, যদ করসি যদস্নাসি যদ হোসি যদাসি যদ তপস্যে শিবন্তেয় তৎপুরুষ মদার্পণ। অর্জুন যা কিছু করবে, যদ করসি যদস্নাসি, খুব মন দিয়ে শোনো, তুমি যা কিছু করবে তার ফলটা ভগবানকে দান করবে। যদস্নাসি মানে যা খাবে, যেগুলি ভগবানকে নিবেদন করা যায়, ভগবানকে নিবেদন করে তারপরে খাবে। এই কথা গীতাতে ভগবান বলছেন যদস্নাসি। অনেকে বলে ঠাকুরকে ভোগ দিতে হবে, প্রসাদ দিতে হবে, কোথায় বলা আছে? সেটা ভগবান গীতাতেই বলছেন যদস্নাসি। স্নু ভক্ষণে সংস্কৃতে ধাতু আছে, সেখান থেকে এই অশ্নাসী শব্দ হয়েছে। ভগবান বলেন আমি খাই। ভক্ত যদি ভক্তি ভরে আমাকে পত্র পুষ্পম ফলম তৈয়ম জমে ভক্তা প্রযচ্ছ, একটা পাতা দেয়, একটা ফল দেয়, একটু জল দেয়, আমি গ্রহণ করি। আর যদি না দিয়ে খাই তার গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ হয়। তাই রায় রামানন্দ বলছে, প্রভু সাধ্য বস্তু ভগবান, তাকে লাভ করা যায় যদি তার কর্ম, তাকে যদি কর্মফল অর্পণ করা হয়। যত তপস্যসি বন্দেয় তৎপুরুষ মদার্পণ। তো মহাপ্রভু বললেন, প্রভু কহে এহ বাচ্চা আগে কহ, এর চাইতেও তাড়াতাড়ি কি করলে সাধ্য বস্তু ভগবানকে পাওয়া যাবে বলো? রায় কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সাধ, সমস্ত কর্ম ত্যাগ করবে। ধর্মশাস্ত্রে ভগবান যা বলেছেন তার গুণ দোষ বিচার পূর্বক সেই সকল ধর্ম প্রবৃত্তি ছেড়ে যিনি আমাকে ভজন করেন তিনি সর্বোৎকৃষ্ট। সব ছাড়ো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ।
ওসব বর্ণাশ্রম ধর্ম ছাড়ো, সব ছেড়ে যদি কেউ গোবিন্দ চরণে শরণ নেয়, যেমন মনে করো পিতামাতা বড় করলো, এবার কোন বৈষ্ণবের কৃপায় বৈরাগ্যের উদয় হল, সংসার ছেড়ে বাবাজি হয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করলো, ঠিকঠাক ভজন, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাড়ির চিন্তা করলে হবে, তাহলে কি তার দোষ লাগবে? ভগবানই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। যদি কোনো পাপ হয়, অপরাধ হয়, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা, সব ছেড়ে আমার চরণে আসো, আমার ভজন কর, আমি তোমাকে রক্ষা করব, পাপ থেকে উদ্ধার। তাহলে সাধ্য বস্তু তাড়াতাড়ি লাভ হয়। মহাপ্রভু বললেন এক কাজ করো রায় রামানন্দ, এহ বাচ্চা আগে কহবার, এর চাইতে আরো শ্রেষ্ঠ কথা বল। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য। দেখো প্রভু, যদি কেউ সর্বভূতে ভগবানকে দর্শন করে, তাহলে সে তাড়াতাড়ি সাধ্য বস্তু লাভ করে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সততি না কাঙ্ক্ষতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। সবার মধ্যে যদি ভগবানকে কেউ দেখতে পায়, তাহলে তাড়াতাড়ি ভগবান তাকে দর্শন দেন, পায়। এইটা আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়, সবার মধ্যে ভগবানকে দেখতে। তাহলে জগতে কোনো শত্রু থাকবে না, জগতে তুমি থেকে আনন্দ পাবে। বৃন্দাবন যেতে হবে না, তাহলে বাড়িতে থাকলেই বাড়িটাই বৃন্দাবন হয়ে যাবে। রাধা রানী সবার মধ্যে যদি ভগবানকে দেখতে পায়, তার জন্য তত্ত্বজ্ঞ গুরুর চরণ আশ্রয় করতে হবে, ভজন করতে হবে, এবং গুরুমুখে সাধুমুখে ভগবানের অপ্রাকৃত লীলাগাথা শ্রবণ করতে হবে নিরন্তর, তবে মন অন্যদিকে যাবে না। আর যেই সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাবে, মনে হাজার চিন্তা এসে উপস্থিত হবে। তাই ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সতিত না কাঙ্ক্ষতি, আমার কাছে এটা সাধ্য বস্তু লাভের শ্রেষ্ঠ উপায় বলে মনে হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সাধসার। এখন জ্ঞান শূন্য ভক্তির কথা বলে, কোন জ্ঞানের প্রয়োজন নাই। নির্ভেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে ভক্তগণ সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায় মানবাক্যে সাধু পথে স্থিত হইয়া জীবনযাত্রা নির্বাহ করেন। ত্রৈলোক্য মধ্যে আপনি অজিত হইলেও তাহারা অনায়াসে আপনাকে লাভ করতে পারে। মহাপ্রভু বললেন এহ হয়, যেই সাধু সঙ্গের কথা বলেছে এবার বলছে এহ হয়। আচ্ছা, রায় রামানন্দ এর উপরে কি কিছু নেই? আছে ব্রহ্ম। প্রভু কহে এহ হয় আগে কহবার, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য। ভক্তি তিন প্রকার, সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। যখনই সাধু সঙ্গের ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভজন করে প্রেম ভক্তি লাভ হবে, তখনই সাধ্য বস্তু অনায়াসে দর্শন দেবে। সাধ্য বস্তু ভগবান। তাই জীবের প্রয়োজনই হলো কৃষ্ণ প্রেম লাভ। কিন্তু রাগ মার্গেই কৃষ্ণ প্রেমালভ্য। এই কৃষ্ণ প্রেম লাভ করতে হলে বিধি মার্গে হবে না, রাগ মার্গে ভজন করতে হবে। বলবো না চলে যাবো ছেড়ে, টাইম আজকে শেষ। একটা শ্লোক ব্যাখ্যা করতে 1 ঘন্টা করে লাগবে। ভক্তি দুটি মার্গ আছে, সামনে আর আছে 2 দিন। মহাপ্রভুকে আবার গম্ভীরা লীলা করে সদামে পাঠাতে হবে, আর 2 দিন আছে সামনে। এখন অনেক লীলা। এই চৈতন্য ভাগবত 1 মাস ধরে বলে একদম পূর্ণ আশ্বাস। আগে কিন্তু ভাগবত 1 মাস ধরে হতো, ভাগবত পরে সপ্তাহ হয়েছে। 1 মাস ভাগবতের বিধান আছে, 1 মাস হবে। কিন্তু সংসারী লোক এই 1 মাস ধরে অনুষ্ঠান করবে,
তারপরে ছোট হতে হতে 7 দিন হয়ে গেল ভাগবত। বুঝেছ? এই ভাগবত অনুষ্ঠান 1 মাসেরও করা যায়, কিন্তু 1 মাস ধরে খরচার ব্যাপার আছে, আবার গৃহস্থের তো অন্য কাজ সব বন্ধ হয়ে যাবে, ওই জন্য 7 দিনের বিধান। এই যে চৈতন্য ভাগবত, এত চৈতন্য লীলা আছে, যদি 1 মাস হয় তাহলে সুন্দর পরিপাটি করে আসা যায়। বলো রাধা রানী কি। তো রায় রামানন্দ বলছে প্রেমী জীবের সাধ্য বস্তু। কেন? এই প্রেম লাভ করতে গেলে তাকে 8টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থনিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে আসবে প্রেম। আর প্রেমই হলো জীবের একমাত্র প্রয়োজন। যখন কৃষ্ণ প্রেম লাভ হবে, তখন কৃষ্ণ বললে, হরে কৃষ্ণ বললে কৃষ্ণ সামনে এসে যাবে। এখন তো আমরা ডাকছি, আসছে না, কিন্তু যখনই প্রেম ভক্তি লাভ হবে, তখন যেই হরে কৃষ্ণ বলবে কৃষ্ণ সামনে এসে দেখা যাবে। এই হলো প্রেম ভক্তি লাভের স্তর। বুঝলে? তো রায় রামানন্দ বলছে প্রভু প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এই কথা শুনে মহাপ্রভু বললেন এখন সাধ্য নির্ণয় হলো, কিন্তু ইহা অপেক্ষা অধিক যা আছে তাহা এর থেকে উপরে কি আছে? বলছে প্রভু এইটাই একটু ভালো করে শুনুন, রাগ মার্গ ছাড়া কৃষ্ণ প্রেম লাভ হবে না। ভক্তির 2টি অঙ্গ, একটা বিধি মার্গ, একটা রাগ। দেহের দ্বারা যে সেবা গোবিন্দের তাকে বলা হয় বিধি মার্গ, আর মনের দ্বারা ওই সেবা যখন হবে তখন হয়ে যাবে রাগ। মন যতদিন এই বিষয় বাসনায় ডুবে থাকবে ততদিন কৃষ্ণ প্রেম লাভ হবে না। মন যেদিন বিষয় বাসনা ভুলে গোবিন্দের চিন্তায় ডুবে যাবে 24 ঘন্টা, তখনই এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। এর জন্য কি চাই? এর জন্য উত্তম সাধু সঙ্গ চাই। যার মন ডুবে আছে ভগবানের চিন্তায়, তেমন তত্ত্বজ্ঞ সাধু সঙ্গ চাই। কৃষ্ণ ভক্তি রসভাগিতামতি প্রিয়তাম যদি কুতো বিলম্বতে লৌলম বিমূল্যমে কলম জন্ম কোটির সুকৃতির ন লভ্যতে। এই শ্লোকটা বললেন কোটি জন্মকৃত সুকৃতি দ্বারা যাহা পাওয়া যায় না, অথচ লোক রূপ একটি মূল্য দিয়ে যাহা পাওয়া যায়, এইরূপ কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যাহা হইতে পাও ক্রয় করিয়া না। ওই রকম 24 ঘন্টায় যে ডুবে আছে কৃষ্ণ চিন্তায়, তার সঙ্গ করো, তার চরণ ধরো। ইলেকট্রিকে কাউকে শক দিলে তাকে যদি ধরে তাহলে কি হবে? তাকেও ধরবে। তাই এমন সাধুর সঙ্গ করবে, এমন সাধুকে ধরবে যে সাধু 24 ঘন্টা ভগবানের চিন্তায় ডুবে আছে। তোমারও মন তাহলে ধীরে ধীরে এই 24 ঘন্টা ভগবানের চিন্তায় ডুবে, তবেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। প্রভু কহে হো হয় আগে পহর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সাধু। এই প্রেম ভক্তির আবার অনেক স্তর আছে, ভাগ আছে। দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, আবার কামনা প্রেম। মহাপ্রভু বলছে বলো বলো বলো, আরে দাঁড়াবে না, বলতে থাকো। রামানন্দ তাই তো আমি বহু আশা নিয়ে এসেছি, তুমি যা শোনাচ্ছ আমার আনন্দে মন প্রাণ ভরে যাচ্ছে। বলো, আরো বলো, দাস্য প্রেমের স্বরূপটা বলো। তখন ভাগবত থেকে শ্লোক তুলে তুলে ব্যাখ্যা করছেন। জন্মাম স্মৃতি মাত্রেণ পুমান ভবতি নির্মলঃ তস্য তীর্থপদঃ কিংবা দশনাম অবশিষ্যতে। শুনুন প্রভু, যার নাম শ্রবণে জীব নির্মল হয়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস হন তাদের আর কি অবশিষ্ট প্রাপ্ত থাকে? কেউ যদি দাস্য প্রেম লাভ করতে চায়, অন্য কাউরি দাস হলে হবে না, মায়ার দাসত্ব করতে হবে। কার দাস হতে হবে? ভগবানের।
আমরা এসেছি মায়ার দাসত্ব করতে নাকি? শুধু ওই ননির বাবার জন্য রান্না করে যাবো এই জন্য কি এসেছি নাকি? হ্যাঁ, না ননির মায়ের সেবা করে যাবে এই জন্য এসেছি? কৃষ্ণ দাস, আমরা এসেছি কৃষ্ণের দাস হওয়ার জন্য, সেবা করা। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে নাই তার এক বিন্দু। গর্ব করে বলবে আমরা কার দাস? যিনি বিশ্ব চরাচরের মালিক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তার দাস। আমি কারে বা করি আমার প্রভু বংশীধারী। কেউ যদি মনে করেন রাষ্ট্রপতির আত্মীয় হয় তাহলে তার কত গর্ব হয়, আমার আত্মীয় রাষ্ট্রপতি। আর কেউ যদি জগৎপতি ভগবানের নিজজন হয় তাহলে তার কত গর্ব আনন্দ হবে। এইখানে বলছেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় কিছু আগে কহবার, রাই কহে সক্ষ প্রেম সর্বসাধ্য সার। প্রভু শুনুন, দাস্য প্রেম থেকে সক্ষ প্রেম শ্রেষ্ঠ। কেন দাস্য প্রেমে কি হয়? ভয় থাকে, কিন্তু সত্য প্রেমে কোনো ভয় থাকে না। দাস্য প্রেমে ভয় থাকবে না। ভগবান সৈকর্যপূর্ণ, বাবা অপরাধ হয়ে যাবে সেবা করতে। কিন্তু যদি সত্য প্রেমের উদয় হয়, ভগবানকে মনে হবে সখা, নিজে আগে খেয়ে এটোটা খাও। আগে যেটা মিষ্টি লাগছে খেতে, গোচারণী নিয়ে সখারা নিজে খেয়ে গোপালকে কানাইকে খাওয়াচ্ছে। ওই জন্য দাস্য প্রেম অপেক্ষা। তাই বলে কাল থেকে আবার নিজে খেয়ে কিন্তু গোপালকে দেবেন না। না, পাঠক বলেছে তাহলে আপেল কিনে আগে খাবো, তারপরে খাওয়াটা দেবো মিষ্টি কমলা। এখন কমলা তখন টক হচ্ছে, যেটা মিষ্টি হয় সেটা দেবো। এইখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। এটা রাগমার্গের কথা বলছে, এটা ব্রজের পরিবার, নিত্য পরিবার যারা, তাদের ক্ষেত্রেই সম্ভব। আমরা তো বদ্ধ। যেদিন ওই রকম সাধন ভজন করে নিত্য পরিবার হতে পারবো, ভগবানের সখা হয়ে জন্ম হবে, তখন কিন্তু এই অধিকার জন্ম। সবরই কি করছে? আগে খেয়ে তারপরে রামচন্দ্রের জন্য ফুল রেখে দিয়েছে। শুনেছো তো? সবরই কেন? তারা জাতরতির ভক্ত, নিত্য কিঙ্করি। তারা কিন্তু আমাদের মতো সাধারণ ওই ছেলের জ্বর হলো আর ঠাকুর সেবা বন্ধ হলো ওই রকম বদ্ধ জীব না। আমাদের কি হয়? খুব ভক্তি, যে স্বামী মারা গেল আর ঠাকুরের পুজো করবো না। কি হবে তোমার পুজো করে? আমার স্বামীটা চলে গেল। এ হলো বদ্ধ জীবের লক্ষণ। আসল স্বামীটাকে, আসল স্বামী যে বসে আছে ভগবান, তাকেই সখী বলে যে জগৎ স্বামী ভগবানের ভক্ত হয়, ভগবানের সেবা করে, ভগবানের পূজা করে। তাছাড়া ভাগবতে জাগতিক স্বামী থাকলেও তাকে অসতী বলেছে, বিধবা বলেছে। যদি জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের কেউ ভক্ত না হয়, সেই বিধবা যে জগৎ স্বামীর সেবা করে। তাই দাস্য প্রেম অপেক্ষা সক্ষ প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেমে মমতা থাকলেও তাহা ভগবান প্রভু এই বুদ্ধি জনিত একটি ভয় থাকে, কিন্তু সত্য প্রেমে সখাগণের মধ্যে এটি মমতা ভাব উদিত হয়, কোনো ভয় থাকে না। প্রভু কহে এহ উত্তম আগে কহবার, রাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। কেন? বাৎসল্য প্রেমে ভগবান হয় ছোট আর ভক্ত হয় বড়। সত্য প্রেমে ভক্ত আর ভগবান সমান সমান। কিন্তু যেই বাৎসল্য প্রেম আসে, বাৎসল্য ভাবে ভগবান হয়ে যায় ছোট, গিয়ে কানটা ধরেছে। হ্যাঁ, এর ভাই গিয়ে নয় চুরি করে জাল বেঁধে রাখো। বাৎসল্য প্রেম মা যশোদা কানটা ধরে নিয়ে চলে যাচ্ছে। ভগবান
করম ভোজ যুগমেন সাতম করে ভগবান কাঁদছে। ভগবান দুটি হাত দিয়ে চক্ষু মার্জন করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখুন ভগবানের লীলা, এই হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে ভগবান ভক্তের কাছে ছোট হয়ে যায় আর ভক্তকে বড় করে। মহাপ্রভু বলছে আর কিছু নেই। রামানন্দ আরেকটু বলো, এই কাছাকাছি প্রায় এসে গেছে, বলো আরেকটু বলো। প্রভু কহে ইহ উত্তম আগে কহবার, রাই কহে কান্তা প্রেম সর্বসার রাধারানী। কান্তা প্রেম মানে মধুর প্রেম। মধুর প্রেম যেখানে দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়, যেখানে কে পুরুষ কে নারী কোনো ভেদ থাকে না, তাকে বলা হয় কান্তা প্রেম। মহাপ্রভু এই বাৎসল্য প্রেম উত্তম, কিন্তু ইহাকে অতিক্রম করে একটি রস আছে যাহাকে সাধ্য সার বলিতে পারো। উত্তরে বললেন শ্রীকৃষ্ণের প্রতি কান্ত ভাগী প্রেমের পরাকাষ্ঠা, সাধ্যগণের সার, সশুভ কামনা রহিত সর্বাঙ্গ দ্বারা নিঃসংকোচে শ্রীকৃষ্ণের সুখানুসন্ধান কর কান্ত ভাগী প্রেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দেখো বাৎসল্য প্রেমে কিন্তু নিজ অঙ্গ দ্বারা সেবা করা যায়। মা পারবে সর্ব অঙ্গ দ্বারা পুত্রের সেবা করতে, কিন্তু প্রিয়তমার মধ্যে যে ভাব সেটা শ্রেষ্ঠ। কেন? সর্ব অঙ্গ দ্বারা সেবার অধিকার জন্মায়। ওই জন্য কান্তা প্রেম সর্বসাধ্যসার, যেখানে সসুখ বাসনা নেই। রাধারানীর মধ্যে কিন্তু সসুখ বাসনা নেই, একমাত্র কৃষ্ণ সুখেই যে সুখী। কি করে কৃষ্ণের সুখ হবে এই চিন্তা যিনি সদা সর্বদা। ওই জন্যে সর্ব ইন্দ্রিয় দ্বারা সর্বাঙ্গ দ্বারা নিঃসংকোচে যে প্রেমের সেবা করা যায় সেটাই হলো কান্তা প্রেম বা কান্ত ভাব। কিন্তু আমরা বদ্ধজীবের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। বদ্ধজীবের ওই কান্তা প্রেম আস্বাদন করতে হলে, গোবিন্দের সেবা করতে হলে রাধারানীর আনুগত্যে গোবিন্দের সেবা করতে হবে। একটা মালা তৈরি করে তুমি ডাইরেক্ট গোবিন্দের গলায় পরাতে পারবে না। আগে গুরুদেবকে স্মরণ করবে, গুরুদেব মঞ্জরীদের স্মরণ করবে, মঞ্জরীরা সখীকে স্মরণ করবে, সখীরা রাধারানীকে স্মরণ করবে, রাধারানী তখন ওই মালাটা গোবিন্দের গলায় পরাবে। রাধিকার পক্রবর্ণ বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। যেখানে দুজনের মধ্যে কোনো ভেদ থাকে না। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চবিধ রসে ক্রমশ তারতম্য আছে। যেই যে রসে মজে সেই সে উত্তম, তটস্থে বিচারিলে আছে তার উত্তম। একটা রস থেকে আরেকটা রস শ্রেষ্ঠ, সেখান থেকে আরেকটা রস শ্রেষ্ঠ। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমার রস কৃষ্ণ কহে ভাগবতে। কৃষ্ণকে বশীভূত করতে গেলে দাস্য প্রেমে হবে না, সখ্য প্রেমে হবে না, বাৎসল্য প্রেমে হবে না, চাই কান্ত প্রেম অর্থাৎ মধুর প্রেম। কিন্তু মধুর প্রেমের মধ্যে সব আছে। রায় রামানন্দ ক্রমে ক্রমে কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ ও প্রেমতত্ত্ব বর্ণন করলেন। মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রামানন্দ বিপ্রলম্ভ রসের প্রেম বিরস বিবর্ত রূপ অধীর মহাভাবময় নিজকৃত একটি গীত গাইলেন। এইবার মুখটা বন্ধ হয়ে গেছে রামানন্দের। বলছে প্রভু আমি আর বলতে পারবো না। এবার মহাপ্রভু বলছে আরেকটু বলো। এবার একটা গান গাইলেন। রামানন্দ একটি গান গিয়েছিলেন। পहिले
হীরা গো নয়ন ভঙ্গ ভেল পহিলে হীরা গো নয়ন ভঙ্গ ভেল পহিলে হীরা গো নয়ন ভঙ্গ ভেল আর বলবে না তাহলে তো আমি নিজেই ধরা পড়ে যাব আর বলবে না একদম চুপ না শরবণ না হারবণে না শরবণ না হারবণে দুহু মন মন ভেব বেশর সব প্রেম কাহিনী সে সব প্রেম কাহিনী কানু থামে কহনে বিছারণ জানি কানু থামে কহনে বিছারণ জানি ওহিল হীরা গো মন ভব ভেল গানটার ব্যাখ্যাটা শোনো মহাপ্রভু বলছে তাই নাকি বলবে বলো কহিলহি রাগ ও নয়ন ভঙ্গ কহিলহি মানে প্রথমে আমার একটু আসক্তি জাগলো ওই রূপ দর্শন আমি ওই নয়ন দিয়ে যেই রূপ দর্শন করলাম সঙ্গে সঙ্গে আমার ওই রূপের প্রতি আসক্তি বেড়ে গেল অনুদিন বার হলো অবধিনা গেল ওই রূপ যে কত সুন্দর আজ পর্যন্ত আমার জানা হলো না আমি যতই দেখি রামানন্দ কার কথা বলছো এই তো রাধারানীর কথা যুগায়িতাম নিবেশন চক্ষুষা প্রাপ্তি সাহিত্যম সন্ন্যায়িতাম জগৎ সর্বম গোবিন্দ বিরহে রমে প্রভু
ওই রাধার ভাব নিয়ে তো তুমি এসেছো। হ্যাঁ, তুমি ধরা পড়ে গেছো, আর পালাবে কোথায়? তোমাকে আর আমি ছাড়বো না। তাই মহাপ্রভু এখানেই থাকো, আর বাড়াবে না, তাহলে আমি ধরা পড়ে যাব। এইবার সাধারণ কথা আস্বাদন বললো, শোনো রায় রামানন্দ, তোমায় কিছু প্রশ্ন করি, তাড়াতাড়ি উত্তর দাও, সময় কম। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। কীর্তিগণ মধ্যে জীবের কোন কীর্তি বড়, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয়। বলো তো রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জগতে ধনীকে আর গরিবকে, যার রাধা কৃষ্ণের প্রেম আছে, ভক্তি আছে, এই জগতের সেই সবচাইতে বড় ধনী। যেমন আপনারা কিন্তু কেউ গরিব নয়, এখানে গরিব হলে ঠান্ডার মধ্যে এখানে এসে বসতেন না। হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি আছে বলেই তো মা এই ঠান্ডার মধ্যে আপনারা ছুটে এসেছেন। তাই মহাপ্রভু নিজে বলেছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত হবে না দুঃখ নাহি আর। এই আর দুদিন আছে, তারপরে কি আর ভক্ত দর্শন হবে না ভক্ত সঙ্গ? বলো, আবার যদি এই বছরই শেষ বছর হয়ে যায়, তাহলে কি আর এই ভক্ত দর্শন হবে? ভক্ত দর্শনে আদিকালের কোটি জন্মের পাপ নষ্ট হবে। তাই যেখানে ভক্ত সমাগম হয় সেখানে যেতে হয়, নিজ গৃহে ভক্তের আহ্বান করতে হয়। আগামী 21শে জানুয়ারি অর্জুনপুর নিবাসী ওই যে আমাদের আচার্য প্রভু রবীন্দ্রাচার্যের গৃহে পাঠ আছে, আপনারা যাবেন। একাদশীর দিন ভগবানের কথা শুনতে হয়, এবং দ্বাদশীতে মধ্যাহ্নে যত ভক্ত যাবে সবার সুন্দর প্রসাদের ব্যবস্থা। একাদশীর দিনও প্রসাদের ব্যবস্থা রেখেছেন। প্রত্যেক বছর অনুষ্ঠানটা উনি করেন, মনে বাসনা আছে ওনার সপ্তাহ করা। আজকে কথা হচ্ছে, বলো প্রভু আমার ইচ্ছা কিছুদিন পর একটা সপ্তাহ করাবো, কবে চলে যায় সবই পড়ে থাকবে। অনেক চাকরি করে ইট কাঠ পাথর এক জায়গায় করেছে, কথাটা বুঝতে পারেননি? সারা জীবন চাকরি করে ভালো ইট কাঠ পাথর এক জায়গা করেছে, মানে কি বাড়ি একতলা দুতলা হতে হতে তিনতলা চারতলা হয়ে যাবে, সেটা তো যাবে না। এখন যাবে কি, সপ্তাহ যজ্ঞের ফলটা যাবে, হরিনামের ফল যাবে, ভক্ত সেবার ফল যাবে। তার মানে এই বাসনা। পরীক্ষিত গৃহস্থ ছিল, 7 দিন ভাগবত শুনে ভগবানকে লাভ করেছে। আমিও তো গৃহস্থ, সপ্তাহ যজ্ঞ জীবনে একবার করে তার ফলটা জন্ম জন্মান্তর হয়েছে। শাস্ত্রে আছে সপ্তাহ যজ্ঞ যদি কেউ একবারও করে যেতে পারে, তার জন্য মৃত্যুর পরে আর পিণ্ড দিতে হয় না। সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি ভাগবত, ভাগবত ভগবানের কৃপায় সে অনায়াসে উদ্ধার হয়ে যায়। বলিয়ে ভগবত মহাপুরাণ। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শরীরমণি। রামানন্দ, মনের স্বাদ মিটিয়ে তোমার কাছে আমি কৃষ্ণ কথা শ্রবণ করলাম, মনটা ভরে গেল গো। আমার সুদূর দক্ষিণ দেশে আসা সার্থক হয়ে গেল। মহাপ্রভু বিদ্যানগর হইতে যাত্রা করে তিনি করলেন কি, তীর্থ দর্শন করা শুরু করলেন। রায় রামানন্দকে গোদাবরীর তটে যখন কৃপা করছেন, রামানন্দ বলল, প্রভু
একটু দেখান না আপনার রূপ, একটু দর্শন করেন আপনার আসল রূপ। আপনি কে একটু বলেন, আপনি একটু দেখান আপনি কে। তখন মহাপ্রভু এই রসরাজ মহাভাব দর্শন করিয়েছিলেন রায় রামানন্দ। রসরাজ মহাভাব দর্শন করিয়েছিলেন এই রায় রামানন্দকে। রায় রামানন্দ দেখে একই সঙ্গে যুগল দাঁড়িয়ে আছে, আবার যুগল কিছুক্ষণ পরে এক হয়ে যাচ্ছে। তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক।